সারা রাত ঘুমিয়ে ঠিক সকাল সকাল যদি এরকমের একটা টাইটানিকের ফিল পেতে চান, ফ্যামিলিকে নিয়ে এত সুন্দর একটি যাত্রা, এত সেফটি, সিকিউরিটি এবং এত ফ্যাসিলিটি নিয়ে যদি আপনি একটা সুন্দর এবং রিল্যাক্স মাইন্ডের ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই লঞ্চে ভ্রমণ করা উচিত। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব লঞ্চে ভ্রমণে কি কি ফ্যাসিলিটি এবং কি কি সমস্যায় আপনি পড়তে পারেন, বা কী রকমের ভাড়া, বা এই বিষয় সম্পর্কিত সকল তথ্য এই ভিডিওতে থাকছে। ফ্যামিলিকে নিয়ে যেহেতু এটা আমার ঢাকা শহরের প্রথম যাত্রা, এর পূর্বে সিঙ্গেল যাত্রা করলেও এবারে অভিজ্ঞতা একটু ভিন্ন। আমার যাত্রা শুরু হয়েছিল বরগুনা কালিকাবাড়ি লঞ্চঘাট থেকে এবং আমার গন্তব্যস্থান ছিল ঢাকা সদরঘাট। লঞ্চ জার্নিতে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা হলো লঞ্চের ভাড়া। যেহেতু এখন অফ সিজন, কোনো ঈদের সময় না, তাই এখন লঞ্চের ভাড়া সীমিত। বর্তমান সময়ে একটা সিঙ্গেল কেবিন একটা টিকিট সহ যা আপনি পেয়ে যাবেন 900 থেকে 1000 টাকা, একটা ডাবল কেবিন দুইটা টিকিট সহ যা আপনি পেয়ে যাবেন 2000 থেকে 2500 টাকায়। এছাড়া ভিআইপি এবং আরও ফ্যামিলি মেম্বার সহ থাকার জন্য অনেক ক্যাটাগরির কেবিন রয়েছে। সাধারণত সিঙ্গেল কেবিনে দুজন যাওয়া যায়, তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা টিকিট নিতে হবে। এবং যেগুলো ডাবল কেবিন রয়েছে 2000 থেকে 2500 টাকা, সেগুলোতে আপনি চাইলে 4 জনের একটা ফ্যামিলি যেতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাকে দুইটা এক্সট্রা টিকিট নিতে হবে। তাছাড়া ডেক ভাড়া যে রয়েছে, ডেক ভাড়া বরগুনা থেকে ঢাকায় বর্তমান সময়ে 500 টাকা, এবং আপনি যদি চান এক্সট্রা স্টাফদের যে বেড রয়েছে সেগুলো আরও কম প্রাইসে নিয়ে নিতে পারবেন। এছাড়া স্টাফ ক্যাবিন যেগুলো রয়েছে, যারা স্টাফ ব্যবহার করে, সেগুলো অনেক সময় ভাড়া হয়ে থাকে, তো সেগুলো আপনি নিলে নর্মাল কেবিনের থেকে কম প্রাইসে পেয়ে যাবেন। যেমন 1000 টাকার সিঙ্গেল কেবিন স্টাফ কেবিন যদি আপনি নেন, তাহলে 500 থেকে 700 টাকার ভিতরে নিতে পারবেন। যাদের বাইক রয়েছে কিন্তু বাইক রাইড করে বাড়িতে যেতে চান না, তারা চাইলে এই লঞ্চের মাধ্যমে বাইকটা আপনার বাড়িতে অথবা বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার বাইকে ভাড়া পড়বে 500 টাকা। হয়তো এক্ষেত্রে একটু দর কষাকষি করলে আর কিছু টাকা কম হতে পারে। আমরা অনেক সময় বাড়ি থেকে এ ধরনের তরকারি নিয়ে আসি যেগুলো জমে যায়, তো চাইলে এ ধরনের তরকারি গরম করে আবার এই ক্যান্টিন থেকে নিয়ে নেওয়া যায়। লঞ্চের ছাদে মুসলিমদের জন্য রয়েছে নামাজের স্থান, এখানে আপনি চাইলে নামাজ পড়তে পারবেন। এই বিশাল বড় সাইজের লঞ্চ চলাচলের জন্য রয়েছে অনেক বড় সাইজের একটা ইঞ্জিন, আর এই ইঞ্জিন যাতে সবসময় নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে পারে, সেই জন্য এরকমের ইঞ্জিন রুমে একজন লোক সবসময় ডিউটি করে থাকে, যাতে কোনো প্রকার দুর্ঘটনা না হয়। এতক্ষণ আমি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির কথা বললেও বর্তমানে এখন আমি বলছি আপনাদের কিছু টিপসের ব্যাপারে, যেগুলো আপনাদের অবশ্যই ফলো করা উচিত। যেহেতু এখন বৃষ্টির সময়, তাই লঞ্চে উঠলে সর্বপ্রথম লঞ্চের সাইডগুলোতে কখনো বেড করবেন না যদি আপনি ডেকে আসেন, এবং যেগুলো স্টাফ কেবিন রয়েছে সেগুলো না নেওয়াই ভালো, কারণ এখানে পরিবেশ অত ভালো না, বিশেষ করে ভেন্টিলেশনের সমস্যা হয়। তাছাড়া বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে নিয়ে যাতায়াত বা আপনার ওয়াশরুমের প্রবলেম হতে পারে। যদি আপনার ডেকে করে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে স্টাফদের যে সকল বেড রয়েছে বা তোশক বলা হয়ে থাকে, সেগুলো আপনারা কম প্রাইসে নিতে পারেন। এছাড়া কেবিন নিতে পারেন। এছাড়া লঞ্চ যাত্রীদের জন্য সতর্কবার্তা হলো, ঢাকা শহরের ঢাকা যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে যে সকল কুলি রয়েছে তাদের থেকে একটু সতর্ক অবস্থানে থাকবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে তাদের মাধ্যমে দর ভেঙে তারপরে তাদেরকে ব্যবহার করবেন, কারণ এরা কিন্তু অনেকটা সিন্ডিকেট সিস্টেম, আপনাকে অনেক ক্ষতির ভিতরে ফেলতে পারে। সারা রাত রিল্যাক্স মাইন্ডে ঘুমিয়ে সকালবেলা উঠে এরকমের একটা ভিউ দেখতে পারবেন শুধুমাত্র লঞ্চ জার্নির মাধ্যমে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।